পিএসএ পোর্টালটা লগ ইন করার পরে নিউ প্যান অ্যাপ্লিকেশানে চলে যাবেন। নিউ প্যান অ্যাপ্লিকেশানে গিয়ে নিউ প্যান অ্যালোটমেন্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে বরাবর মতো ফিজিক্যাল মোডটা আমি সিলেক্ট করে নেবো। আপনারা যারা ডিজিটাল করতে পারেন। স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান এখানে ইন্ডিভিজুয়ালটা রাখুন, তারপর এখানে নো রেখে দেবেন। নো রেখে দেওয়ার পরে বোথ সিলেকশন করে পাশেটা ফিজিক্যাল অ্যান্ড ই প্যান সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর সর্বপ্রথম আমাদের সার্ভিস সিলেক্ট করতে হবে শ্রী, কুমারী, শ্রীমতী, যা ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নেম অফ প্যান কার্ড আপনারা নিচে একবার ট্যাপ করলেও দেখতে পারবেন যে আপনাদের প্যান কার্ডে কী নামটা আসবে। তো ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেওয়ার পরে এখানে চলে যাবেন। আপনার যদি কোনো এক্সট্রা নাম থাকে নো করে দেবেন, আদার ইয়েস করে স্ক্রল ডাউন করে চলে আসবেন। মেল ফিমেল সিলেক্ট করবেন। ক্যালেন্ডার চুজ করে ডেট অফ বার্থটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, যেমনটা নতুনের ক্ষেত্রে হয়। এবং কমিউনিকেশান অ্যাড্রেস আপনি রেসিডেন্ট রাখবেন। রেসিডেন্ট স্টেটটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনি যে স্টেট থেকে ফর্মটা ফিল আপ বাসিন্দা। এবং ওখানে অফিসটা ছেড়ে রিপ্রেজেন্টেটিভ স্টেটটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে মাইনরের ক্ষেত্রে। এছাড়া নতুন আর মাইনরের ক্ষেত্রে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। এবার আধার নাম্বারটা এখানে আপনারা পুট করে দেবেন। পুট করে দিয়ে বাইরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে আবার কিন্তু রিএন্টার আবার আধার নাম্বারটা আমাদের পুট করতে হয়। পুট করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যাজ পার আধার যে নামটা লেখা আছে সেই নামটা এখানে পুট করে নেক্সট স্টেপে আপনারা ক্লিক করে দেন। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডকুমেন্ট ডিটেলস চলে এসেছে, আপনারা আপনাদের অ্যাকাউন্টে নিয়ে নেবেন। তো আমি 3টেই আধার কার্ড রাখছি। মেক পেমেন্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবো। মেক পেমেন্ট এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মোবাইল নাম্বার এবং মেল আইডি আপনারা এখানে টাইপ করে দেবেন। অ্যাক্টিভ মেল আইডি দেবেন। তারপর এখানে প্যারেন্ট ডিটেলসের পাশে চেক বাবা মা নাম দিতে হবে। তো নো টিক করলে প্যান কার্ডে বাবার নাম আপনি চাইলে নো করতে পারেন, মায়ের নাম দিলে কিন্তু ইয়েস করতে পারেন। তারপরে বাবার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম আপনারা দিয়ে দেবেন। স্ক্রল ডাউন করে চলে এসে মায়ের ফার্স্ট নেম, মিডল নেম দিয়ে দেবেন। মায়ের নামটা কিন্তু অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবার নেম অফ ফাদার, প্যান কার্ড ফাদার সামনে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এবার অ্যাড্রেস যে চলে এসছে, অ্যাড্রেসের প্রথম অপশানে আপনারা দিয়ে দেবেন কেয়ার অফ, যাতে প্যান কার্ডটা আপনার বাড়িতে পৌঁছাতে সুবিধা হয়। তারপরে আপনার নেম অফ ভিলেজ দেবেন, গ্রামের নাম দেবেন, নেম অফ পোস্ট অফিস দেবেন, এরিয়া তালুকদার সাব ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়ে পিনকোডটা আপনারা দেখুন। দক্ষিণ 24 হলো নিচে থেকে 3 নম্বরটা আমরা সিলেক্ট করবো, তবে কিন্তু পিনকোড ম্যাচিং হবে। এখানে এবার অফিস স্টেটটা আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আবার নেক্সট স্টেপে এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে এও কোড জেনারেট একটা হবে, আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। চলে এসে এবার কিন্তু রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসটা আপনারা দেখে দেবেন। মায়ের নাম দিতে পারেন, বাবার নাম দিতে পারেন। তো আপনাদের অ্যাকর্ডিং আপনারা এখানে দিয়ে দেবেন। যেখানে অনেকে কনফিউশন থাকে, এখানে বাবার নাম হবে না মায়ের নাম হবে, বা রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস মানে কার দেবো। তো আমি আপনাদের সিলেক্ট করে বাবার নাম দেবেন। বাবা সিলেক্ট করে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস হচ্ছে বাবার অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দেবেন। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, গ্রামের নাম, পোস্ট অফিস, কোনোটা বাদ গেলে হবে না। আপনারা দেখতে হচ্ছে ফ্লোর, যেমন ব্লক নাম্বার, যাবতীয়টা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে একটা ফিল আপ ছেড়ে গেলে কিন্তু ফর্মটা আপনার কিন্তু সাবমিট নেবে না বা নেক্সট স্টেপে আর যাবে না। তো সব কিছু ফিল আপ করে দিয়ে এবারে ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে চুজ করে ড্রপ ডাউনে সিলেক্ট করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো। আবারও বলছি, দক্ষিণ 24 থেকে ফর্মটা ফিল আপ করলে আপনারা দক্ষিণ 24 নিচেতে এসে 3 নম্বর অপশানটা আপনারা সিলেক্ট করবেন। না হলে কিন্তু আপনি যে পিনকোডটা পারবেন সেটা কিন্তু সাবমিট হবে না, ম্যাচিং হবে না। হিমসেলফ হারসেল করে দেবেন, নাম অটোমেটিক চলে আসবে। নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেবেন, ভেরিফিকেশান প্লেসটা পুট করে দেবেন। আবার এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট সাবমিট অপশানের উপর ক্লিক করে দেবো। সাবমিট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে হচ্ছে মেনশন ম্যাচ, মানে আপনার কুপনটা কেটে গেছে। এবারে প্রিন্ট অপশানে ক্লিক করে এখানে দুটো, একটা কাস্টমার কপি, একটা প্যান সেন্টার কপি আপনারা কাস্টমারকে একটা প্রোভাইড করে দেবেন। তারপর ডাউনলোড ফর্ম, এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করে বাকিটা তো আপনারা সবাই জানেন। এবারে এখানে 2 কপি ছবি মারতে হবে, ছবির উপর বাম সাইডে সিগনেচার করতে হবে, ডান সাইডে ছবি নিচে সিগনেচার করতে হবে, প্যানের উল্টো সাইডে সিগনেচার করতে হবে, এবং আপনি যে আধার কার্ডটা দিয়েছেন সেই ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস, সেই আধার কার্ডেও সিগনেচার করতে হবে। করে 200 DPIর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। তো প্যান ডকুমেন্ট কীভাবে আপলোড করবে আমাদের পেছনের ভিডিওতে আছে, এখানে আর দেখাচ্ছি না, কারণ প্যান ভিডিও আপলোড করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাইনর প্যান কার্ড কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করুন। মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে সামান্য মাত্র দুটো কিন্তু চেঞ্জেস আছে। নর্মাল প্যান কার্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ স্টেটটা সিলেক্ট করতে হয় না, মাইনরের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ স্টেটটা সিলেক্ট করতে হয়, এবং ওই রিপ্রেজেন্টেটিভটা কে হবে সেটা আপনি জেনে নিন যে বাবার নাম দিলে কিন্তু উনি রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস যেটা আছে সেই রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেসে বাবার অ্যাড্রেসটা দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, এবং বাবার নাম দিয়ে দেবে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং সকলের স্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন।
এবং এই ধরনের তো লেটেস্ট প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়া প্যান সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন হলে জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই গাইড করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।